প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ২০২৪ সাল রাজশাহী বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের। ঠিক আছে? তো চিত্র ১ এবং চিত্র ২ দুইটা দেয়া আছে। উদ্দীপকে দুইটা চিত্র দেয়া আছে। এরকম ইন্ডিভিজুয়াল বক্স যদি থাকে তাইলে কিন্তু টেবিল টেক ব্যবহার করতে হবে না। ঠিক আছে? ক্লিয়ার? বক্সটা যদি একসাথে থাকতো, আলাদা করে ডিভাইড করা থাকতো, তাইলে টেবিল টেক ব্যবহার করা লাগতো। ক, খ লিখি নাই, থিওরিটিক্যাল। গ ম্যাথ রিলেটেড যেগুলা সেটা লিখলাম। যে গতে দেয়া আছে চিত্র ১ এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখব। এই হচ্ছে চিত্র ১। এর জন্য আমরা HTML কোড লিখব। ঠিক আছে? এর জন্য আমরা HTML কোড লিখব। তো দেখো, শুরু করতেছি গ নাম্বারটা। প্রথমে আমরা কি লিখব? ডক টাইপ HTML। HTML, ঠিক আছে? প্রথমে লিখব আমরা ডক টাইপ HTML, তারপরে HTML থেকে শুরু করব। HTML বডি। এই যে কি বলছিলাম যে এইভাবে আলাদা আলাদা বক্স থাকলে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে না। একসাথে এইভাবে যদি দেয়া থাকতো এইভাবে, তাইলে আমরা কি করতাম? তাইলে আমরা টেবিল ট্যাগ ব্যবহার করতাম। এইভাবে থাকলে, এইভাবে আলাদা আলাদা থাকলে করতে হবে না। আচ্ছা, বডির পরে আমরা যেটা লিখব, তোমরা যখন আসলে এইভাবে বোর্ডে তো আরো এত ঘন করে লেখা সম্ভব না। বইয়ে যখন দেখবা আর কি, ডাক্তার দেখবা যে বুক লিস্ট লেখাটা একটু গাঢ় করে লেখা। বাংলা, ইংলিশ, আইসিটিটা যেভাবে লেখা, বুক লিস্ট কথাটা একটু কি গাঢ় করে লেখা আছে। গাঢ় করে যদি মানে একটু মোটা কালারে গাঢ় করে লিখি, তাইলে বোল্ড ট্যাগ ব্যবহার করা হয়। এই কি করা হয়? এই বোল্ড অর্থাৎ বি ট্যাগ ব্যবহার করা হয়। তো বইয়ের মধ্যে এটা একটু, এই লেখাগুলোর তুলনায় এটা একটু গাঢ় করে লেখা আছে। সুতরাং আমরা কি করব? বোল্ড ট্যাগ ব্যবহার করব। সরাসরি এখানে বি ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে অনেক সময় দেখবা যে অনেকে পি ট্যাগও ব্যবহার করে কোনো বইয়ে। তো পি ট্যাগ ব্যবহার করলেও হবে, না করলেও হবে। ঠিক আছে? তুমি চাইলে ব্যবহার করতে পারো এখানে পি ট্যাগও। এটা পি ট্যাগটা ব্যবহার না করলেও হবে, আমরা না করি। বোল্ড ট্যাগ দিয়ে এখানে নিচে আন্ডারলাইন করা আছে না, সুতরাং ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। দিয়ে লিখব কি? বুক লিস্ট, পরে কোলন দেয়া আছে। তারপরে এই ইউ ট্যাগটা আগে অফ করব, তারপরে এই বি ট্যাগ অফ করব। ঠিক আছে? বি ট্যাগ অফ করব। তারপরে এখানে দেখো, এখানে বৃত্ত ভরাট থাকলে এটাকে বলি আমরা ইউএল টাইপ ডিস্ক। এখানে আছে চতুর্ভুজ, চার কোণা আছে, ইউএল টাইপ স্কোয়ার, আর এটা হবে ইউএল টাইপ সার্কেল। ঠিক আছে? এই চিহ্ন জাতীয় কোনো কিছু থাকলে, এগুলো তো চিহ্ন জাতীয় কোনো কিছু থাকলে ইউএল লিখতে হয়। তো প্রথমটা আমরা ইউএল টাইপ সমান কি দিব? ডিস্ক, DISC ডিস্ক, দিয়ে এলআই দিয়ে বাংলা, এলআই বন্ধ, ইউএল বন্ধ, পরে ইউএল, আবার ইউএল, এই ইউএলটা এখানে বন্ধ করে দিলাম। ঠিক আছে? তারপরে আবার ইউএল দিলাম, ইউএল টাইপ, TYPE টাইপ সমান কি? স্কোয়ার, SQUARE, এলআই ইংলিশ, এলআই বন্ধ করে দিলাম, ইউএল বন্ধ করলাম, আবার ইউএল দিলাম। মানে প্রত্যেকটা তো আলাদা আলাদা চিহ্ন, এই কারণে প্রতিবারই ইউএল বন্ধ করতে হবে। এই যে প্রথম ইউএল বন্ধ করলাম, এই দ্বিতীয় ইউএল বন্ধ করলাম, আবার তৃতীয় ইউএল শুরু করব। ইউএল টাইপ কি হবে? সার্কেল। ঠিক আছে? ইউএল টাইপ সার্কেল। এলআই দিয়ে কি লিখবো? আইসিটি, দিয়ে এলআই বন্ধ করে দিব, আইসিটি এলআই, তারপরে ইউএল বন্ধ করব। তারপরে কি? টেবিল বডি HTML, না টেবিল তো নাই, বডি আর HTML বন্ধ করে দিব। বডি HTML তো বন্ধ করে দিলাম। তো এটা ছিল আমাদের
গ নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে, এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। লিখছে যে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লেখো। এই হচ্ছে চিত্র 1, এর জন্য আমরা HTML কোড লিখলাম। ঠিক আছে, তোমরা এটা তুলে নাও, সাথে সাথে যখনই ভিডিও দেখতে বসবা খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম যদি না নিয়ে বসো তাহলে কিন্তু বুঝতে পারবা না, একটা বুঝবা সাথে সাথে তুলে ফেলবা। এখন আমরা ঘ নিয়ে আলোচনা করব। ঘতে দেখো, ঘতে বলছে যে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য তৈরি করো। এই যে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো, যেখানে যেখান দুইবার হয়ে গেছে, যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়, যেখান থেকে ওয়েব পেজ, এই যে এখানে ছিল ওয়েব পেজ 1, মানে 1 এ যাওয়া যায়। এটা হচ্ছে ওয়েব পেজ 2, মানে চিত্র 2 অর্থাৎ ওয়েব পেজ 2, এখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। তার মানে একটা থেকে আরেকটা যেতে গেলে লিঙ্ক করা লাগে, হাইপার লিঙ্ক করা লাগে, ট্যাগ ব্যবহার করা লাগে। ঠিক আছে, তো এটা শুরু করি আমরা লেখা। ডক টাইপ HTML বডি। তো এই যে লেখাটা ওয়েলকাম টু ICT ল্যাব, এই লেখাটা কিন্তু এগুলা থেকে বড়। এইভাবে কোনো অন্যান্য লেখার তুলনায়, স্বাভাবিকের তুলনায় যদি একটু বড় লেখা থাকে তাইলে এটাকে আমরা হেডিং বলি, আর হেডিং সাধারণত উপরে থাকে। তো এগুলাকে কি বলি? হেডিং বলি। HTML এর 6টা হেডিং আছে, H1 থেকে H6 পর্যন্ত। তো তো বড় হেডিং এর জন্য H1 2 এগুলো ব্যবহার করা হয়, অথবা 2 3 এগুলো ব্যবহার করা হয়। তো এখানে তুমি H1 বা 2 এগুলো ব্যবহার করতে পারো। বইয়ে দেখবা H1 H2 বা H3 তে আছে। ঠিক আছে, আমরা H2 দিলাম। ঠিক আছে, H2 দিয়ে এই কথাটা লিখলাম। COME, ওয়েলকাম। আচ্ছা, একটা জিনিস যেটা বলার, এখানে যে বড় করে আছে বলে তুমিও যে বড় করে লিখবে এরকম না। এখানে বড় করে লেখা আছে মানে তুমি লিখবা হেডিং H1 বা H2 দিয়ে, ওয়েলকাম টু ICT ল্যাব দিয়ে H2 বন্ধ করে দিলাম। তারপরে আমরা যেটা করব, পরবর্তী কাজ, এখানে H2SO4 সাবট্যাগের ব্যবহার 2 এবং 4 টার নিচে আছে। তাইলে প্রথমে পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ, সাধারণ যে কোনো লেখার জন্য আমরা পি ট্যাগ দিতে পারি। এর ভিতর সাবট্যাগ সুবট্যাগ ব্যবহার করব। H2টার নিচে আছে সাবট্যাগ 2, সাবট্যাগ এন্ডিং, তারপরে আছে কি এসও। টু কিন্তু নিচে লিখতে হবে না, এটা আমরা স্বাভাবিকভাবেই লিখবো। ঠিক আছে, শুধু টু নিচে থাকলে এই সাবটেক্সট ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। তারপরে আবার 4 নিচে আছে, তাহলে কি লিখবো? সাবটেক্সট শুরু করব, 4 দিব, তারপরে সাবটেক্সট বন্ধ করে দিব। আর এই যে পি শুরু করছিলাম, এখানে পি ট্যাগ বন্ধ করে দিব। ঠিক আছে, তারপরে এখানে কি আছে? a প্লাস বি হোল স্কোয়ার, আবার পি ট্যাগ দেই, দিয়ে a প্লাস বি দেই, a প্লাস বি হোল স্কোয়ার। টুটা উপরে আছে, তাইলে কি দিব? সুপ ট্যাগ। উপরে থাকলে সুপ ট্যাগ। এই যে সুপ ট্যাগ শুরু, সুপ ট্যাগ শেষের ভিতর লিখলাম আমরা কি? 2। তারপরে কি দেয়া আছে? সমান এ দেয়া আছে। ঠিক আছে, সমান এ দেয়া আছে, সমান এ দিয়ে লেখা আছে কি? স্কোয়ার। তাইলে আবার সুপ ট্যাগ ব্যবহার করলাম। সুপ ট্যাগ ব্যবহার করে এখানে এটা মুছে দিই। আচ্ছা, সুপ ট্যাগ ব্যবহার করে আমরা কি লিখবো? এরপরে 2 দেয়া আছে, 2, এই যে এর উপরে স্কোয়ার যেটা দেয়া আছে, তাইলে সুবটেক্স শুরু, সুবটেক্স শেষের ভিতর 2 দিলাম। ঠিক আছে, তারপরে কি দেয়া আছে? প্লাস 2ab প্লাস বি। তো দেখো, প্লাস 2ab প্লাস বি, তোমাদের জায়গা থাকলে এদিকেও লিখতে পারো, আমি নিচে লিখলাম, জায়গা এটার সাথে মিশে যাবে সেই কারণে। প্লাস 2ab প্লাস বি, এরপরে বির পরে আবার 2টা উপরে আছে না, সেই জন্য আবার সুবটেক্স ব্যবহার করবা। সুবটেক্স 2, সুবটেক্স এন্ডিং। ঠিক আছে, সুবটেক্স এন্ডিং। তারপরে এই যে পিটেক শুরু করেছিলাম, এই পিটেক বন্ধ করে দিব। তারপরে কি আছে? গো টু ওয়েব পেজ 1, গো টু ওয়েব পেজ 1। তো এখানেই বলছে যে চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। ওয়েব পেজ কোথায় যেতে পারবা? 1 এ যেতে পারবা। তাইলে আমরা কি করব? এখানে এ ট্যাগ ব্যবহার করতে পারবো। এ ট্যাগ, মানে এক পেজ থেকে আরেক পেজে যেতে গেলে এটা ব্যবহার করি আর কি। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এ এইচ রেফ
href সমান ডাবল কোটেশন দিয়ে লিখবো ওয়েব পেজ 1। ঠিক আছে, একটু প্রশ্নটা দেখে নিই আমি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব পেজ 1। তো এটা ওয়েব পেজ 1 ডট HTML। ঠিক আছে, তোমরা প্রশ্নটা পাশে রাখবা, তোমাদের টেস্ট পেপার যেটা সামনে নিয়ে বসছো তোমরা, তো এগুলা বোঝার সময় অবশ্যই তোমরা টেস্ট পেপার বা গাইড বইয়ের প্রশ্নটা সামনে রাখবা। আর এগুলা যদি না থাকে তাইলে শুরুর দিকে তোমরা ভিডিওটা স্টপ করে এগুলো লিখে নিও। প্রশ্নটা যদি না লিখো তাহলে কিন্তু বুঝতে পারবা না। তাহলে ahref web page 1.html এটা লিখতে হবে, web page 1.html। ঠিক আছে, এটা ছিল ওয়েব পেজ 1টা। এই যে বলছে ওয়েব পেজ 1 এ যেতে হবে, বা তুমি ওয়েব পেজ 1, তো প্রত্যেকটা পেজ এর সাথে HTML থাকে, কিন্তু ওয়েব পেজ 1 এর যাওয়া যায়, তাহলে ওয়েব পেজ 1 এর সাথে তোমার HTML লিখতে হবে, এটা মনে রাখবা। তারপরে এই কথাটা লিখে দিব, ওয়েব পেজ 1 এ যাওয়া যায়, এখানে ওয়েব পেজ 1টা লিখে দিব এখানে। না না, ও এই যে এখানে মাঝখানে লিখবো এই কথাটা, এখানে চিত্রতে যেটা দেয়া আছে সেটা। ভিতরে কি লিখবো, ভিতরে লিখবো ওয়েব পেজ 1.html, আর বাহিরে ট্যাগের বাহিরে লিখবো এই কথাটা, গো টু ওয়েব পেজ 1। এখানে আবার জায়গা হচ্ছে না, গো টু ওয়েব পেজ 1 দিয়ে অ্যাটাগ বন্ধ করবা। ঠিক আছে, এই হয়ে গেছে, শেষ। তারপরে বডি HTML বন্ধ করে দিই, বডি অ্যান্ড HTML বন্ধ করে দিলাম। তো যে কথাটা বুঝার, এখানে বলছে গো টু ওয়েব পেজ 1, এইখান থেকে যাতে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়, এই ছিল ওয়েব পেজ 1 এর একটা বক্স, যাওয়া যায় সেটা প্রশ্নতে বলছে যেভাবে যাওয়া যায় সেটা করার জন্য। ঠিক আছে, ahref, তাহলে ওয়েব পেজ 1 এর নাম কি, ওয়েব পেজ 1.html, এই কথাটা লিখলাম, নামটা ওয়েব পেজ 1 এর যে নাম সেটা লিখলাম। আর এই মাঝখানে লিখবো এখানে যেটা দেওয়া আছে সেটা, গো টু ওয়েব পেজ 1। এই অ্যাটাগ শুরু করলাম, অ্যাটাগ বন্ধ করে দিলাম। ঠিক আছে, তারপরে বডি HTML বন্ধ করে দিলাম, শেষ। এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2024-এর সমাধান। তো আশা করি বুঝতে পারছো। কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে, আর বুঝতে পারলে ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, আর আমি নতুন যে ভিডিওগুলো ছাড়বো সেটা নোটিফিকেশন, তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।